সরকারের ভার্চুয়াল বার্তার ঘোষণাতেই ভীত বাংলাদেশের সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে বাংলাদেশ সরকার ভয় পাচ্ছে, বাংলাদেশ থরথর করে কাঁপছে, বাংলাদেশকে নিয়ে কিংবা বাংলাদেশের ভাবনা নিয়ে ভুলভাল তথ্য দিচ্ছে বর্তমান সরকার। ভারতীয় মিডিয়াগুলো যেন রীতিমতো চাটাচাটিতে লিপ্ত হয়ে গেছে, চাটাচাটিতে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। বিশেষ করে কোন সব মিডিয়া, কোন সব গদি মিডিয়া চাটাচাটি করছে সেটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে জানেন। শেখ হাসিনার কি সদরপ্রথন নাকি এনে অভ্যুত্থান কিংবা হচ্ছে কি এটাকে কি বলে, মানে ওনার আসার উপলক্ষে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার খুব নাজেহাল অবস্থায়, খুব ভঙ্গুর অবস্থায়, খুব আতঙ্কে, খুব ভয়ে দিন কাটাচ্ছেন। সেখানে দেশে ফিরবেন, উনি কোন এক্সিট নেবেন, মানে রীতিমতো যাই ইচ্ছা তৈলবাজিক টাইপের যে নিউজগুলো করে থাকেন সেই নিউজটাই কিন্তু করে দিয়েছেন ভারতীয় কিছু গদি মিডিয়ার সাংবাদিকরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন, ভালো কথা, খুব ভালো কথা। আপনারা জানেন ওনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, আর যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে মামলা থাকেই, স্বাভাবিক একটা ব্যাপার। আমার কথা এটা না, শেখ হাসিনা দেশে ফিরে হচ্ছে বাংলাদেশের মেয়ে, রাইট? বাংলাদেশে তার নাগরিকত্ব, তার জন্ম বাংলাদেশে। শেখ মুজিবুর রহমান উনি হচ্ছেন বাংলাদেশের এই যুদ্ধটাকে নেতৃত্ব দিয়েছেন ওনার বাবা, সেটা। সো বাংলাদেশের প্রতি ওনার একটা অধিকার আছে দ্বিতীয়, আর ওনারাও বাংলাদেশ নিয়ে ভাবেন। সো ঠিক আছে, দেশে ফিরবেন, ফিরতেই পারেন, সব ঠিক আছে, মানলাম ভাই। কিন্তু এই যে ভারতীয় মিডিয়াগুলা যেই লেভেলের তেলবাজি মারা শুরু করছে, এদের তেলবাজিগুলো দেখলে মনে হয় আরে ভাই, শেখ হাসিনা তো বাংলাদেশের না, মনে হচ্ছে ভারতের। যেভাবে ওরা হচ্ছে ইয়ে করতেছে, আরে ভাই সে তো আমাদের দেশের মানুষ। শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের পরপর কত 4বারের প্রধানমন্ত্রী, 3বার তো টানা ছিল, এরপরে 5বার মনে হয় উনি। সরি, ক্ষমা করবেন যদি জানেন, কমেন্টে জানাবেন। হয়তো আমার জানাই গেটাতে ভুল আছে। সো উনি হচ্ছে বাংলাদেশের পরপর 4বার কিংবা 5বার প্রধানমন্ত্রী, ঠিক আছে। উনি 5বারই, লাস্ট টাইমে 2 মাস ছাড়া উনি 5বারই সফলভাবে হচ্ছে দেশ পরিচালনা করেছে, ঠিক আছে। তো উনি দেশে ফিরবেন, ফিরতেই পারেন, স্বাভাবিক একটা ব্যাপার। ওনার বিরুদ্ধে কোনো আইনগত কিছু পদার্থ আছে, সেগুলো মেনটেন করে দেশে ফিরতে হলে ডেফিনেটলি ফিরবেন, কেন না, ওয়াই নট? উনি বাংলাদেশের নাগরিক, তাই না? ওনার তো নাগরিকত্ব বাতিল করা হয় নাই, ওনার তো পাসপোর্ট বাতিল করা হয় নাই। সো ওই জায়গা থেকে উনি দেশে ফিরবেন, আমি মানলাম সব কিছু ভাই। কিন্তু যেভাবে প্রপাগান্ডা, মানে প্রপাগান্ডা কত বড় কী যেটা বিশেষ করে ভারতীয় মিডিয়াগুলো চালাচ্ছেন, এইটা আসলে ঠিক না। আপনি পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধু রাষ্ট্র, যেভাবে প্রপাগান্ডা চালাচ্ছেন আপনারা, মানে দালালি করতেছেন, আসলে দালালিটা কার করতেছেন? বর্তমানে কিন্তু একটা নির্বাচন বাংলাদেশে হয়ে গেছে। সো ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে যতটুকু জানি আমি। সো এখন এখন কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্ট, সাবেক যিনি প্রধানমন্ত্রী, উনি কিন্তু নাই। সংবিধান অনুযায়ী হচ্ছে এই সরকার শপথ নিয়েছে, সব ঠিকঠাক আছে। সো উনি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী। সো ওনাকে নিয়ে আপনাদের তো মাথা ব্যথা কেন? মানে বুঝলাম না আসলে কিছু, মানে ব্যাপারটা কেমন না, মায়ের থেকে মাসির দরদ বেশি। উনি ফিরুক, উনি ফিরবেন, উনি ফিরবেন না, উনি ডেফিনেটলি ফিরবেন। আমরা যতই বলি যে উনি ফিরবেন, উনি ডেফিনেটলি ফিরবেন, উনি আনডাউটলি দেশে ফিরবেন। দেখেন মানে কেন মনে হচ্ছে উনি দেশে ফিরবেন? আমার মনটা খুব টানতেছে যে শেখ হাসিনা দেশেই ফিরবেন। আর উনি বাংলাদেশের তো মেয়ে, উনি থাকবেন কোথায়, তাই না? সো রাজনৈতিক পরিবেশ, প্রেক্ষাপট কী হয় না হয় এটা সময় বলে দিবে। সো এটা নিয়ে আসলে যে লেভেলের তেলবাজি চলতেছে ভারতীয় মিডিয়াতে, এটা দুঃখজনক, সত্যিটা দুঃখজনক। ওনারা মানে খুব গুজবে প্রপাগান্ডায় খুব বিশ্বাসী ভারতীয় মিডিয়াগুলো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।